জামালপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। কথা বলবো তার সঙ্গে। তানভীর, নির্বাচনী যে প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার জামালপুর থেকে, যদি আমাদেরকে জানান। যা দেখলেন, আমরা হবিগঞ্জ থেকে যুক্ত ছিলাম, তিনি যথার্থ বলেছেন। এবং জামালপুরও ঠিক ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন দলের সমর্থক এবং প্রার্থীরা তারা আনুষ্ঠানিকভাবে সকাল থেকে আসলে বিভিন্ন পাড়ায় মহল্লায় ওয়ার্ড ভিত্তিক তারা প্রচারণা শুরু করেছে। তারা কেউ 1 নং ওয়ার্ড থেকে শুরু করেছে, কেউ আসলে একটি দর্শনীয় স্থান থেকে শুরু করেছে। তো আমরা দেখেছি সকালে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ওয়ারেসিল মামুন, তিনি ধানের প্রতীকে ভোট যুদ্ধে যুক্ত হয়েছেন এবং তিনি আসলে খুব সকালেই তার কর্মী এবং সমর্থকদের দিয়ে তারা ভোট প্রার্থনা করছেন বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে আপনি জানেন যে ইতিমধ্যে জামালপুরে 5টি আসনে, সংসদীয় আসনে মোট 31 জন ভোট প্রার্থী তারা ভোট যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং বিভিন্ন দলের সমর্থক এবং যারা স্বতন্ত্র রয়েছেন। ইতিমধ্যে জামালপুরে 21,12,000 প্রায় ভোটার রয়েছেন এবং এই ভোটের তারা বলছেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা উৎসবমুখর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত করবে। এবং আমরা যেটি জেনেছি রিটার্নিং কর্মকর্তার কাছে, তিনি বলেছেন যে টহল পুলিশ এবং টহল পুলিশের সাথে একটি যৌথ বাহিনী সবসময় তারা নিরাপত্তা প্রদানের জন্য বিভিন্ন জায়গায়, পাড়ায় মহল্লায়, বিভিন্ন কেন্দ্রে তারা তাদের উপস্থিতি সরগরম থাকবে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে একটি কঠোর হাতে ব্যবস্থা নেবে বলে তারা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছেন। এছাড়া আসলে আমরা যেটি বিভিন্ন সমর্থকের সাথে কথা বলেছি, যারা ভোট যুদ্ধে নির্বাচনে যারা কাজ করছেন এবং সমর্থক রয়েছেন, তারা বলছেন যে একটি শান্তি শৃঙ্খলা এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করতে তারা আসলে সর্বোচ্চ কাজ করছেন এবং বিভিন্ন পাড়ায় মহলায় ভোটারদের উৎসাহিত করার জন্য তারা বিভিন্ন লিফলেট, ব্যানার, ফেস্টুন তারা টানিয়েছেন এবং পাড়ায় মহল্লায় তারা আসলে আমরা দেখেছি উঠোন বৈঠক তারা শুরু করেছেন। সারাদিন ব্যাপী এসে তারা বলছেন যে আজকে সকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু করেছে, এই যাত্রা আসলে ঠিক নির্বাচনের যেদিন সংগঠিত হবে এবং যার নির্বাচনের আগদিন পর্যন্ত তারা এই শুরু করবেন। আমরা সবকিছু মিলে দেখতে পাচ্ছি জামালপুরে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা আশা করছি যে একটি শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা ভোট গ্রহণ করবেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।